দিস ইজ জাগুয়ার ক্লাসিক। জাগুয়ারের নাম শুনলেই আমরা প্রথমে যেটা মনে করি সেটা হচ্ছে লাক্সারি কার ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। বাট জাগুয়ার মূলত 1980s টাইমে ওরা ওদের প্রথম পারফিউমটা রিলিজ করে, জাগুয়ার ফর হিম। এটা হচ্ছে জাগুয়ার ক্লাসিক। এটা মূলত রিলিজ হয় 2002 সালে। এবার আসি এটার বক্স প্রেজেন্টেশনে। তো বক্সের উপরে এখানে জাগুয়ারের লোগো দেয়া, আর এটা নিচে লেখা আছে জাগুয়ার, আর মাঝখানে লেখা আছে ক্লাসিক। আর এটার অপর সাইডেও ঠিক একইভাবে এখানে জাগুয়ারের লোগো আর হচ্ছে জাগুয়ার লেখা, আর মাঝখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে। আর এটা হচ্ছে 100 ml এর হচ্ছে একটা প্রেজেন্টেশন, আর এটা হচ্ছে ইডিটি কনসেন্ট্রেশনের একটা পারফিউম। সো এটা আনবক্স করা যাক। এটা আনবক্স করলে আমরা পাচ্ছি হচ্ছে একটা গ্লাস বটল, এজ ইউ ক্যান সি। এটা গ্লাস বটল, দেখতে বেশ সুন্দর। এটা বাহিরে হচ্ছে একটা স্টিল কালারের হচ্ছে একটা ফ্রেম দেয়া, মাঝখানে হচ্ছে এটা হচ্ছে গ্লাস। তো এটার বাহিরের ফ্রেমটা দেখে আমি যখন অনলাইনে এটার বাহিরের ফ্রেমটা দেখি তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা হয়তো অ্যালুমিনিয়াম অথবা স্টিলের হবে। বাট এটা যখন হাতে নিলাম পরে বুঝলাম যে এটা হচ্ছে একটা প্লাস্টিক মেড ফ্রেম। এটা চিপ একটা ফ্রেম দেওয়া এখানে, মানে বাইরের এই স্টিল ফ্রেমটা। এটা সবার ইউনিটে থাকে না, এটা আমার ইউনিটে আমি পেয়েছি। এটা একটু ফ্লিমজি টাইপের ফ্রেম, বাট ইটস ওকে। আপনাকে তো বাজেটের হিসাব করতে হবে যেহেতু এটা একটা বাজেট পারফিউম। তবে এটার যে গ্লাসের যে কোয়ালিটি, এটা বেশ খারাপ না, ভালোই। এটা বেশ ক্লিন একটা গ্লাস। আর ভেতরে হচ্ছে ব্লু কালারের হচ্ছে জুস, অ্যাজ ইউ ক্যান সি। এটার যে ক্যাপটা হচ্ছে স্ন্যাক ফিট, অ্যাজ ইউ ক্যান সি। আর উপরে হচ্ছে একটা জাগুয়ারের হচ্ছে লোগো দেওয়া আছে এটা ক্যাপের উপরে। ক্যাপটা একটু ভারী। এটাও প্লাস্টিক মেড, বাট এটার ভিতরে হয়তো কোনো একটা হেভি মেটাল অথবা কিছু একটা দেওয়া হয়েছে। তো এবার আসি এটার স্মেলে। এটার স্মেলটা একটু দেখি। স্প্রেয়ারটা দেখতে পাচ্ছেন, এটার স্প্রেয়ারটা কিন্তু খারাপ না, বেশ ভালোই। এটার বাজেট হিসাব করলে স্প্রেয়ারটা খারাপ না। এবার আসি স্মেলে। এটা হাতে ট্রাই করি। এটার ওপেনিংয়ে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে লেমন, সিট্রাস, বার্গামুট, দেন হচ্ছে কিছুটা অ্যারোমেটিক স্মেল, আর হচ্ছে মিন্ট, হ্যাঁ, আর হচ্ছে কিছুটা অ্যাকোয়াটিক স্মেল। সো এটা স্মেল খুব ভালো, আমার কাছে বেশ ভালো লাগছে এটার স্মেল। আমি অলরেডি দেখতে পাচ্ছেন এটা ভালো ইউজ করেছি, আমার বেশ ভালো লাগে। যেহেতু শীত অলমোস্ট শেষের পথে, সামার টাইমে আমার কাছে মনে হয়েছে এটা একটা গুড অপশন। এটা স্মেল বেশ ভালো, আমি বেশ ভালো একটা স্মেল পাচ্ছি। বিশেষ করে সামার টাইমের জন্য এই টাইপের স্মেল বেশ ভালো লাগে। এটার স্মেল কিছুটা নটিয়া ভয়েজ অথবা মন ব্লং লেজেন্ড টাইপের ফ্রেশ শাওয়ার জেল টাইপের স্মেল। এবার আসি পারফরমেন্সে। এই পারফিউমটার পারফরমেন্স আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রজেকশন পেয়েছি 20 থেকে 30 মিনিট হাইয়েস্ট, আর লংজিভিটি পেয়েছি হচ্ছে 2.5 to 3 আওয়ার্স। তবে আমার কাছে যেটা মনে হয়েছে এটা স্কিনের থেকে, আমি যদি এটা ফ্যাব্রিকে এটা স্প্রে করি এটা বেশি লাস্ট করে আর কি স্কিনের থেকে। স্কিনে খুব একটা বেশি এটা লাস্ট করে না। হাইয়েস্ট হলে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে স্কিনে লাস্ট করে। বাট হাইয়েস্টটা যদি পেতে চান আমার কাছে মনে হয়েছে এটা 2 থেকে 3 আওয়ার্সের মতো এটা লাস্ট করে আর কি। এবার আসি এই পারফিউমটা কাদের জন্য। এই পারফিউমটা হচ্ছে অফিস গোয়িং মানুষদের জন্য, অথবা হচ্ছে যারা স্টুডেন্ট আছে, লাইক স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদের জন্য এটা বেস্ট হবে আমার কাছে মনে হয়েছে। আর এটার স্মেল যেহেতু ম্যাস অ্যাপিলিং, আই থিঙ্ক এটা কাউকে বদার করবে না, এটা সবার কাছেই বেশ ভালো লাগবে। বাট আমার কাছে মনে হয়েছে এটা মাস্ট হ্যাভ কোনো পারফিউম না, যেহেতু এটা পারফরমেন্সে এটা হচ্ছে খুব একটা ভালো না। এবার যদি ফাইনাল থটসে আসি, সেটা হচ্ছে যদি আপনাদের বাজেট 1900 থেকে 2300 টাকার মধ্যে হয়, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস ওয়ান। অ্যান্ড আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে।